তো বন্ধুরা, একজন দুজন নয়, একসাথে 50,000 ভারতীয় খুব তাড়াতাড়ি ইসরায়েলে নামতে চলেছে, যাকে নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ফিলিস্তিনিদের মধ্যে। কেননা এই 50,000 ভারতীয় যদি ইসরায়েলে পৌঁছে যায়, তাহলে ধরে নিন প্যালেস্টাইনের পুরো ম্যাপ পাল্টে দেবে। এবং এর জন্য তো রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়েছে, যা গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারতের সাথে পাঙ্গা নিলে তার ফল কি হতে পারে। কেননা আপনাদের হয়তো মনে আছে, পেহেলগাম টেরর অ্যাটাকে ঠিক মাসখানেক আগে বেশ কিছু ফিলিস্তিনের আতঙ্কবাদী হামাস লিডাররা আচমকায় পিওকেতে নামতে শুরু করে এবং ওখানে গিয়ে হামাসের লিডাররা লস্করে তৈবার মতন পাকিস্তানপন্থী সমস্ত আতঙ্কবাদীদের সাথে মিটিং করে, এমনকি বড় বড় র্যালি বের করা হয় ভারতের বিরুদ্ধে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেই সময় আমি একটা ভিডিও বানিয়ে এর প্রেডিকশন দিয়েছিলাম যে হামাস এমনি পিওকেতে আসেনি। ওরা বেসিক্যালি পরিকল্পনা করছে ইসরায়েলের মতনই ভারতের ভেতরেও বড় টেরর অ্যাটাকের। আর তাই ঘটে, হামাস পিওকেতে নামার ঠিক কয়েক মাসের মধ্যে পেহেলগাম টেরর অ্যাটাক হয়, যেখানে ধর্ম জেনে কেবলমাত্র নন মুসলিম বা হিন্দুদেরকে টার্গেট করা হয়, এক্স্যাক্টলি যেমন অক্টোবর 7-এ ইসরায়েলে হয়েছিল। এমনকি তারপর ফিলিস্তিনি সাপোর্টের একাধিক অ্যাকাউন্ট টুইটারে ব্যাপক সেলিব্রেট করে। এমনকি ফিলিস্তিনের সরকার এই হামলার বিরুদ্ধে পাকিস্তানকে ক্রিটিসাইজ পর্যন্ত করেন, যা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ওরা ভারতকে বা হিন্দুদের কী চোখে দেখে। এখন স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিরুদ্ধে এর জন্য ভারত বদলা নিলে ফিলিস্তিনের বিরুদ্ধে, বিশেষ করে হামাসের বিরুদ্ধে ভারত কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু আজ ফাইনালি ভারত নিজেদের বদলা নিতে শুরু করে দিয়েছে এবং এর চিৎকার কিন্তু আপনারা বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত শুনতে পাবেন। কিভাবে? প্রধানমন্ত্রী মোদি গত 25 থেকে 26 তারিখ ইসরায়েলের সফরে ছিলেন। ওখানে ওদের পার্লামেন্টে ভাষণও দেয়, আর ওই ভাষণে উনি ক্লিয়ারলি হামাসের নাম করে জানিয়ে দিয়েছিলেন যে ওরা ইসরায়েলের বিরুদ্ধে যে আতঙ্কবাদী অ্যাটাক করেছে তার বিরুদ্ধে ভারত পূর্ণ সমর্থন দিচ্ছে ইসরায়েলকে। অর্থাৎ সহজ ভাষায় এটা অফিসিয়াল হয়ে গেল যে ভারত ইসরায়েলের পাশে আছে হামাসকে খতম করার জন্য। আর শুধু তাই নয়, এরপর ইসরায়েলের সাথে ভারত একটা চুক্তি করেছে যাতে ভবিষ্যতে না ফিলিস্তিনিরা ইসরায়েলের ভেতরে অ্যাটাক করতে পারবে আর না ওরা সারভাইভ করতে পারবে। যার আওতায় ভারত সরকার ইসরায়েলকে প্রায় 50,000 ওয়ার্কফোর্স দেবে, যারা ইসরায়েলের ভেতরে গিয়ে কাজ করবে, এবং টোটাল 90,000 থেকে 1 লাখ ভারতীয় আগামী 5 বছরে ইসরায়েলে যাবে। এখন আপনারা বলবেন যে ভাই, ভারতীয়রা ইসরায়েলে যাবে, এতে ফিলিস্তিনের কিভাবে ব্যান্ড বাজবে? এর জন্য আপনাদের বুঝতে হবে যে ফিলিস্তিনিরা কিভাবে সারভাইভ করে এবং ওরা এতটা শক্তিশালী কিভাবে হলো যে ইসরায়েলের ভেতরে ঢুকে এইভাবে অ্যাটাক করার ক্ষমতা রাখে। এর জন্য ইসরায়েল নিজেরাই কিছুটা দায়ী। খবর অনুযায়ী 2023 সালে ইসরায়েলে হামলার আগে মোটামুটি 1 লাখের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের ভেতরে কাজ করত এবং এর ফলেই ওদের দেশ আর সংসার চলত। অফিসিয়াল ডেটা অনুযায়ী ফিলিস্তিনের টোটাল পপুলেশন প্রায় 55 লাখের আশেপাশে। এখন এর মধ্যে যদি 1 লাখ ইসরায়েলে কাজ করে, তার মানে গোটা দেশের মেজরিটি ওয়ার্ক ইসরায়েলের ভরসায় চলছিল। আর শুধু তাই নয়, যেহেতু ওরা ইসরায়েলের ভেতরে কাজ করত, তো ওরাই আতঙ্কবাদীদের রাস্তা করে দিত হামলার জন্য, এবং পুরো প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন সব কিছুতেই 1 লাখ ফিলিস্তিনিরাও সামিল ছিল। ব্যাস, এখানেই দান মারে ভারত। ইসরায়েলের পপুলেশন কম, তাই ওরা বাধ্য হয়েই ফিলিস্তিনিদের কাজ দিত এবং এটারই সুযোগ নিয়ে টেরর অ্যাটাক করাতো ওরা। তো ভারত এখন এই পুরো ফিলিস্তিনিদের রিপ্লেস করে দেবে। এতে একদিকে ফাইন্যান্সিয়ালি ফিলিস্তিন ভেঙে পড়বে, উপরন্তু ইসরায়েলের ভেতর কোনো রকম টেরর অ্যাটাকের সম্ভাবনা থাকবে না। যার আওতায় ইতিমধ্যেই ইসরায়েলের সরকার সুরক্ষাজনিত কারণে ফিলিস্তিনিদের কাজ দেওয়া বন্ধ করে দিয়ে এই 1 লাখ কর্মচারীদের তাড়িয়ে দিয়েছে। তার জায়গায় ওরা প্রথমে 2024 সালে ভারতের সাথে 40,000 ওয়ার্কফোর্সের চুক্তি করে, যার দরুন ভারতীয়রা ফিলিস্তিনিদের রিপ্লেস করে ইসরায়েলের কনস্ট্রাকশন আর অন্য খাতে কাজ করবে। এবং এখন পিএম মোদি ইসরায়েলে গিয়ে আরও 50,000 অতিরিক্ত ওয়ার্কফোর্সের সমঝোতা করে এল, যারা হাই প্রোফাইল কাজ করবে, মানে ইসরায়েলের লজিস্টিক্স থেকে শুরু করে ওদের ফুড প্রসেসিং, এমনকি টেকনিক্যাল ফিল্ডেও এরা কাজ করবে। এর ফলে টোটাল 90,000 থেকে 1 লাখের কাছাকাছি ভারতীয়রা ইসরায়েলে ঢুকবে। এখন প্রশ্ন হলো, এর ফলে প্যালেস্টাইনের কতটা ক্ষতি হচ্ছে আর ভারত কী লাভ পাবে? প্রথমত ফিলিস্তিনিদের কথা বললে, ওরা মোটামুটি 4 থেকে 5 গুণ বেশি মাইনা পেত ইসরায়েলে কাজ করে, যার ফলে 1.3 বিলিয়ন শেকেল আয় হতো, যা কিন্তু বন্ধ হয়ে গেছে। এতে করে ওয়েস্ট ব্যাংক, যেখানে মূল ফিলিস্তিনিদের পপুলেশন রয়েছে, তাদের বেকারত্ব রেকর্ড 35% পেরিয়ে গেছে।
এবং আনঅফিশিয়ালি এটা কিন্তু আরও বেশি। এছাড়াও দেশটার মানে এই ওয়েস্ট ব্যাংকের কথা বলছি, এদের জিডিপি 25% কমে গেছে এবং গোটা ওয়েস্ট ব্যাংকে তো মারাত্মক অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই পকেটে টাকা না থাকলে হামলা প্রোটেস্ট কিচ্ছু হবে না। উপরন্তু ইসরায়েলের ভেতর ওদের যে অ্যাক্সেস ছিল সেটাও খতম। উল্টো দিকে ভারতের সুবিধা হল, এক তো আমরা পেহেলগামের বদলা নিলাম, তাছাড়াও এতে কিন্তু ভারত ইকোনমিক্যালি ব্যাপক ফায়দা লুটবে। প্রথমত এই চুক্তির ফলে যারা ইসরায়েলে যাবে তারা কিন্তু মাসে অ্যাভারেজ প্রায় 2 লাখ টাকার আশেপাশে বেতন পাবে, যা হিউজ। এবং এটা ভারতে পাঠালে প্রচুর রেমিটেন্সও আসবে। এবং তার সাথে এই 1 লাখ ভারতীয়রা ইসরায়েলে গেলে ভারতেরও বেকারত্ব অনেকটা কমবে। এছাড়াও এই ভারতীয়রা যাতে ভালোভাবে ওখানে সেটেল হতে পারে তার জন্য পেমেন্ট সিস্টেমকেও জুড়তে ইসরায়েল এখন আমাদের যে ইউপিআই তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ফলে ওভারঅল ইসরায়েল এখন ধীরে ধীরে ভারতের ওপর চরমভাবে নির্ভরশীল হয়ে পড়ছে এবং বলতে পারেন যে আগামী দিনে ইসরায়েলের একটা বড় অংশে ভারতীয়দের ডমিনেশন থাকবে। ফলে ওভারঅল ভারত এক ঢিলে 2 পাখি মারল এবং যত সময় যাবে তত বেশি ইসরায়েলের ওপর ভারতের ইনফ্লুয়েন্স এতটা মজবুত হবে যে ভারত ইসরায়েলকে ব্যবহার করতে পারবে ডিপ স্টেটের সাথে ডিল করা থেকে শুরু করে টেকনোলজি পাওয়া এবং তার সাথে এই পুরো রিজিয়নের জেহাদ আর আতঙ্কবাদকে খতম করে একটা ডমিনেটিং পজিশনে আসার জন্য। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।